আসসালামু আলাইকুম। মোহাম্মদ শিমুল হোসেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে মুনাফা। এই মুনাফা অঙ্ক থেকে অবশ্যই বিভিন্ন পরীক্ষায় এই মুনাফা অঙ্ক থেকে আসবেই। পিএসসি বলো বা তোমার বৃত্তি পরীক্ষা বলো বা তোমার স্কুল পরীক্ষা বলো, যে পরীক্ষার কথাই তুমি বলো না কেন, এই মুনাফা থেকে অবশ্যই একটি অঙ্ক। এখন এই মুনাফা অঙ্কগুলো করার জন্য আমরা টাইপ ভিত্তিক কাজ করি। আমি মোট 5টা টাইপে এই মুনাফা যে 2.1 এইটা আমি সাজিয়েছি। তোমরা যদি এই ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে অবশ্যই মুনাফা থেকে যে মার্ক 10 মার্ক বা 15 মার্ক যেটা আসুক না কেন, একটা ভিডিও দেখলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। লেটস গো, চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের কি বলছে? বেসিক। বেসিক মানে এখান থেকে আমরা প্রথমে সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করব। ঠিক আছে? তাহলে প্রথমে মুনাফা। আসলে মুনাফা বলতে আমরা কি বুঝি? মুনাফা কাকে বলে? মুনাফা মানে হচ্ছে আমরা যেটাকে লাভ বলি। মনে করো যে তোমার বন্ধুর কাছে তুমি 100টা টাকা দেছো। তোমার বন্ধুকে বলছো যে 1 বছর পরে, কয় বছর পরে? 1 বছর পরে তোমার ওই টাকার উপর লাভ দিতে হবে 110 টাকা। বলো দেখি। এই জায়গায় দুইটা জিনিস পাইলে, একটা পাইলে আসল, আসল, আর একটা পাইলে মুনাফা অথবা লাভ। তাই পাইছো না? এই দুইটা জিনিসই তো পাইলে। তোমার আসল ছিল হলো 100 টাকা, যোগ মুনাফা ছিল কয় টাকা? 10 টাকা। এই দুইটা মিলে হয়েছে মুনাফা আসল। এখন মুনাফা আসল মানে আমরা বুঝলাম যে আসল প্লাস মুনাফা, এটা পাইছি আমরা। মুনাফা, মুনাফা আসল কথাটার অর্থ হচ্ছে আমরা কি পেলাম? যে মুনাফা, মুনাফা যোগ হচ্ছে আসল। ক্লিয়ার? এটুক কি ক্লিয়ার সবাই? আশা করছি এইটুক তোমরা ক্লিয়ার হয়েছো। এই যে এইটুক আসল সমান কি, ক্লিয়ার? ওকে। এরপরে দেখো আমাদের এই যে আসল হলো 100 টাকা। আসল কয় টাকা? আসল পাচ্ছি আমরা হলো 100 টাকা। এই আসলকে আমরা যদি ধরি, আসলকে, এই আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আর এই যে যেটা মুনাফা পাইলে, এই মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা। এখন এই মুনাফাটা তুমি একদিনে পাও নাই, এর জন্য তোমার দীর্ঘ সময় অপেক্ষা করা লাগছে। অনেক সময় একদিনেরও মুনাফা আছে। সময়, এই সময়টাকে তোমার এন দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা জিনিস আছে, কয় টাকা মুনাফার হার, মানে এই 100 টাকায় তুমি কয় টাকা নেবা? 1 বছর পরে 100 টাকায় তোমাকে কতটা টাকা দিতে হবে? মনে করো যে তুমি বললে যে আমার মুনাফার হার হলো 10% দিতে হবে, মানে 100 টাকায় 1 বছরে তোমার মুনাফা দেওয়া লাগবে 10 টাকা, তাই না? তাহলে এইটা হচ্ছে মুনাফার হার। তাহলে এই মুনাফার হারকে প্রকাশ করা হয় হচ্ছে আর দ্বারা। তাহলে এই কয়টা জিনিস কাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এইটুক ক্লিয়ার? আশা করছি এইটুক ক্লিয়ার। এরপরে দেখো, আমরা যদি লিখি মুনাফা সমান কি, মুনাফা সমান আমরা পাচ্ছি আসল, আসল গুণ মুনাফার হার, মুনাফার হার গুণ হচ্ছে আমরা পাইলাম হলো সময়। তাহলে আমি যদি মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা, আই, আই সমান আমি লিখতে পারি না পি আর এন, এ কথাটা লিখতে পারি। এইটুকুই হচ্ছে হলো আমাদের মুনাফা। ঠিক আছে? মুনাফা নির্ণয়ের সূত্র। এখান থেকে আমরা বিভিন্ন কায়দায় সূত্র তৈরি করে নিতে পারি। দেখো কিভাবে। আমি যদি লিখি যে আমার কোথাও অঙ্কে আসল বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি আই। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই মুনাফা হচ্ছে দুই প্রকার। একটা সরল মুনাফা, একটা হলো সরল মুনাফা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে? আমরা এখন যেটা করতে,
এটা হলো সরল মুনাফা, আই ইকুয়াল টু পি আর এন। এটা হচ্ছে কি মুনাফা? সরল মুনাফা। তাহলে তোমাকে যদি আসল বের করতে বলে তাহলে পি সমান সমান আর এন কি আকার আছে? গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ আকারে, তাহলে আর এন। এইটা হলো একটা সূত্র পাইলে তুমি। ঠিক আছে, এখন আমাকে যদি বলে যে এন সময় বের করো, তাহলে এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আই ভাগ পি আর, এটা একটা লিখতে পারি। আমাকে যদি আর এর মান বের করতে বলে আমি লিখতে পারি আই গুণ পি এন। মনে রাখবা, যদি মুনাফার হার বের করতে বলে গুণ হলো 100%। তাহলে আমরা এই কয়টা সূত্রে আমাদের মাথায় রাখলে মুনাফার অঙ্ক আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা এটার কাজটা করতে পারো। বুঝতে পারছো? পরে দেখো আমাদের কি বলছে। এটা পরে একজনদের করাছিলাম, এই জন্য এটা রেখেই গেছে, দেখো। তাহলে আমরা যদি এইটার থেকে করি, কি কি অঙ্কটায় বলছে আমরা একটু দেখি। দেখো, আমাদের বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর এত টাকা মুনাফা পান। ঠিক আছে, তাহলে 4 বছর, এটা আমরা পাইলাম সময়। এবার মুনাফার হার এত টাকা। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিল, এটা হলো টাইপ নাম্বার 1। এখন আমরা যদি এই অঙ্কটা করতে চাই, দেখো সময় কত, এখানে কি কি দেয়া আছে। আমরা দেওয়া আছে দিয়ে যদি লিখি, তাহলে আমাদের দেওয়া আছে হলো সময়। সময় এন সমান সমান আমাদের কয় বছর দেয়া আছে? 4 বছর। ক্লিয়ার? এবার মুনাফা দেয়া আছে কত? মুনাফা, মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা। তাহলে মুনাফা আই ইকুয়াল টু দেয়া আছে হলো 4760 টাকা, তাই না? মুনাফার হার, হার মানে আমরা জানি পার্সেন্টেজ, হার মানে কি জানবো? পার্সেন্টেজ। তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু কত টাকা? 8.50%, বা এর আমরা টাকা বানাই নেব। এর টাকা বানাইতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 0.50 বা এত টাকা। আমরা যদি এটাকে পার্সেন্টেজ করি ক্যালকুলেটারে, এটারে যদি আমরা পার্সেন্টেজ করি, জিরো কত আসতেছে আমাদের? 8 সবাই ক্যালকুলেটর ইউজ করো, এত ভাগ হচ্ছে কত? 100 লাগাবা, তাহলে আমাদের এখান থেকে আসতেছে 0.8। তাহলে এখানে আমরা যদি কাজ করি, দেখ 100 দ্বারা ভাগ করলে কত আসবে আমাদের? 0.85, জিরো জিরো হবে আর একটা জিরো, এত টাকা। ক্লিয়ার? এবার আসল, আসল এইটা ইকুয়াল টু হট। আসলকে তো আমরা কি দ্বারা প্রকাশ করেছি? পি দ্বারা। তাহলে আসল পি ইকুয়াল টু হট। এখন দেখো, আমরা যদি এইটা বের করি, ওকে, তাহলে আমাদের একটা সূত্র কি আমরা জানি? আমরা এই সূত্রটাই তো জানলাম যে আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আমাদের পি এর মান বের করতে হবে, তাহলে আমরা এটারে এই পাশে নিয়ে আসি, আর এন সমান সমান আই। এখন দেখো, আমাদের তো পিটা বের করতে হবে, তাহলে এটা এই পাশে যে গুণ হয়ে যাবে, তাহলে পি সমান সমান এইটা। আর এন কি আকার আছে? ভাগ আছে, গুণ আকার, গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ আকার হবে, তাহলে আর এন। তাহলে পি সমান সমান আমরা পাচ্ছি আই, মানটা বসাই। আমরা যদি মান, কার কত মান আছে আমরা যদি বসাই, আয়ের মান কত? 4760 ভাগ 0.085 গুণ হলো কয় বছর? 4 বছর। তাহলে আমরা যদি এইটাকে ক্যালকুলেটর করি, কি করতে পারি? ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে আমাদের আসতেছে 4700, সবাই ক্যালকুলেটর ইউজ করো, 4700 ভাগ হলো আমাদের আসতেছে কত? 0.085 গুণ হলো 4। ঠিক আছে, এটা করলি 14,000 টাকা। কত হাজার টাকা? তাহলে পি সমান সমান আমরা পাইলাম হলো 14,000 টাকা। তাহলে রিয়াজ সাহেব ব্যাংকে টাকা রাখছিল হলো 14,000 টাকা। ক্লিয়ার? 1 নাম্বার টাইপের আরো একটা অঙ্ক করি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে আমাদের কি বলছে?
এখানে আমাদের বলছে বার্ষিক শতকরা মুনাফার হার, এটা এত পার্সেন্ট। 2000 টাকার 5 বছরের মুনাফা কত, তাহলে আয়ের মান বের করতে বলছে। ক্লিয়ার? এখন দেখতে হবে যে আমাদের কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে মুনাফার হার। তাহলে মুনাফার হার আর সমান সমান 10.50%। এটাই আমরা টাকায় রূপান্তর করি, তাহলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। 10.50 ভাগ কত? 100। ঠিক আছে, তাহলে আমাদের পাচ্ছি হলো আমরা 0.1005, তাহলে 0.1, সরি ইংরেজিতে লেখা হয়ে গেছে, 105 টাকা। তাহলে পার্সেন্টেজে আমাদের টাকা বানাইতে গেলে 100 দ্বারা ভাগ করবা। বুঝতে পারছো? আশা করছি এটা সবাই বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের আসল দেয়া আছে। আসল কয় টাকা দেয়া আছে? আসল পি সমান সমান আমাদের দেয়া আছে হলো 2000 টাকা। আসল পি ইকুয়াল টু কয় টাকা দেয়া আছে? 2000 টাকা দেয়া আছে। এবং সময় সময় এন সমান আমাদের দেয়া আছে কত টাকা? 5 বছর দেয়া আছে। এন ইকুয়াল টু 5 বছর। এখন আমরা যদি এইটারে কাজ করি, এই যে, তাহলে আমাদের মুনাফা বের করতে বলছে না। তাহলে মুনাফা মুনাফা আই সমান সমান আমরা হট, এটা আমরা পাচ্ছি। তাহলে যদি আমরা বের করি, তাহলে আই ইকুয়াল টু পি আর এন। ঠিক আছে, তাহলে আয়ের মান কত? 2000 গুণ হার কত? হার হচ্ছে 0.105 গুণ, এবার এন মানে সময় কত? সময় হচ্ছে 5 বছর। তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বসবা, তাহলে ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি করি 2000 গুণ হচ্ছে 0.105 গুণ হচ্ছে 5, তাহলে মুনাফা হচ্ছে 1050 টাকা। কত? এই কোয়ার্টারে গুণ করলে 1050 টাকা। এটা হলো অ্যান্সার। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে টাইপ 1-এ আমরা দুই ধরনের অঙ্ক রাখলাম। এরপরে দেখো টাইপ 2-এ চলে যাই। টাইপ 2-এ আমাদের বইয়ের 5 নাম্বার অঙ্ক। কয় নাম্বার অঙ্ক? 5 নাম্বার অঙ্ক রেখেছি। এখানে দেখো কি বলছে আমাদের। বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে এই 3000 টাকার 3 বছরের মুনাফা কত কমে? তাহলে আমাদের, তাহলে 10 টাকা থেকে কমিছে কয় টাকা বলো দেখি? 10 টাকা থেকে আমাদের কমছে হলো কয় টাকা? 8 টাকা। তাহলে আছে কত? আছে 2 টাকা না? তাহলে আমরা লিখি যে বার্ষিক বার্ষিক মুনাফা 10 টাকা থেকে 8 টাকা 8 টাকা হওয়ায় হওয়ায় মুনাফা। ঠিক আছে, তাহলে হওয়ায় মুনাফার হার। তাহলে মুনাফার হার কত আসতেছে? আর ইকুয়াল টু, তাহলে 10 মাইনাস 8 এত পার্সেন্ট, তাহলে 2% ছিল। এরে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে 0.0, তাহলে 2 আসতেছে এত টাকা। ক্লিয়ার? এবং আসল কত দেছে দেখো দেখি। আসল পি ইকুয়াল টু দিয়ে দেছে হচ্ছে 3000 টাকা। বুঝতে পারছো? এবং সময় এন ইকুয়াল টু আমাদের দেশে, এন ইকুয়াল টু দেশে কয় টাকা? 3 বছর। কয় টাকা বলতেছি, সরি। এখন আমাদের বলছে মুনাফা কত কমে, তাহলে মুনাফা বের করতে বলছে। তাহলে আই ইকুয়াল টু পি আর এন। পি এর মান পাইছি 3000, 3000 গুণ মুনাফার হার পাইছি 0.2 গুণ সময় হচ্ছে 3 বছর।
এখন এইটারে যদি আমরা ক্যালকুলেশন করি যে 3000 গুণ হচ্ছে 0.02 গুণ হচ্ছে 3, এখন আমাদের মুনাফা কমে 180 টাকা। কয় টাকা কমে? 180 টাকা। আমাদের পূর্বে যে মুনাফা ছিল সেই মুনাফার থেকে আমাদের 180 টাকা মুনাফা কমে যায়। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো, এই দেখো বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়। দিশা মারমার দেখো এই 8% ছিল, সেই মুনাফা 10% বাড়েছে। এখন 4 বছরে 128 টাকা বেড়ে গেলে তার মূলধন কত ছিল, মানে তার আসল কত ছিল? সুন্দর একটা অঙ্ক। তাহলে আমরা এখানে লিখতে পারি আগে মুনাফা বাড়ে কয় পার্সেন্ট, খেয়াল করছো? মুনাফা কলি বাড়ে 2%, এটা খেয়াল করছো না? 8% থেকে 10% হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি, আমরা কি কথা লিখব, যে মুনাফা 8% থেকে 10% বৃদ্ধি পাওয়ায় মুনাফার হার কয় পার্সেন্ট বৃদ্ধি পাইছে? আর ইকুয়াল টু আমাদের 10 মাইনাস 8 এত। তাহলে সমান সমান আমি লিখতে পারি 2%। কত পার্সেন্ট লিখতে পারি? 2%। তাহলে এখানে 0.100 দ্বারা ভাগ করব। আমাদের সহজ পদ্ধতিতে আমরা অঙ্ক আগাবো, যেহেতু আমাদের সামনে বৃত্তি পরীক্ষা। আমরা সহজ পদ্ধতিতে আগাইলে অবশ্যই আমরা বৃত্তি পাওয়ার সম্ভব আছে। কারণ তুমি যদি বৃত্তি পাইতে চাও অবশ্যই গণিতে 100 পাইতে হবে। 100 পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলো দেখবা যে তোমরা 100তে 100ই পাচ্ছ গণিতে। এবার দেখো সময় কত দেয়া আছে বলো দেখি, মনে মনে বলো। তো n ইকুয়াল টু 4 বছর, তাই না? দেয়া আছে। এবার দেখো মুনাফা দেয়া আছে। এইবার তাহলে মুনাফা দেয়া আছে, মুনাফা দেওয়া আছে। মুনাফা আই ইকুয়াল টু দেওয়া আছে কত? 128 টাকা। ক্লিয়ার? এখন আসল বের করতে বলছে, তার মূলধন কত বা আসল। তোমরা যেহেতু আসল লিখতে, আসল অথবা মূলধন একই কথা। তাহলে মূলধন পি ইকুয়াল টু হট, এটাই তো। তাহলে আমরা লিখতে পারি পি আই ইকুয়াল টু, যদি আমরা লিখি পি আর এন লেখা যায়। তাহলে পি সমান সমান আমরা লিখতে পারি আই ভাগ আর এন, এই কথাটুকু আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে দেখো এইটুকু আমরা একটু কাজ করি, এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করি। তাহলে বা এখানে পি সমান সমান আমরা পাচ্ছি কত? আয়ের মান পাইছি তো 128 টাকা। তাহলে 128 ভাগ আর এর মান হলো 0.02 গুণ হচ্ছে সময় হচ্ছে কত? 4 বছর। তাহলে বা পি ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর ইউজ করি, তাহলে আমরা পাচ্ছি হলো 128 ভাগ হলো আমরা কত পাচ্ছি? 0.02 গুণ হচ্ছে পাচ্ছি 4। ক্লিয়ার? এটা পাচ্ছি আমরা 1600 টাকা। তাহলে তার মূলধন বা আসল ছিল 1600 টাকা। ওটা বুঝতে পারছো না? অবশ্যই তোমরা বুঝতে পারছো। সহজ পদ্ধতিতে আমরা অঙ্ক করাবো, শুধু আমাদের এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো ভালোভাবে করার চেষ্টা করো। আমরা প্রথম পর্বে 2.1 রাখছি এবং দ্বিতীয় পর্ব যে 2.2 এবং তৃতীয় পর্ব আমরা যে পর্বটা করব সেটা আমরা সৃজনশীল অঙ্ক কিভাবে আসে যা শুধু সেটা দেখাবো। দেখ টাইপ এখন 3, আমি বলছি মোট 5টা টাইপ রাখছি, আমরা 3 নাম্বার টাইপে আসছি। 3 নাম্বার টাইপে আমাদের কি বলছে, যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে এখানে মুনাফার হার বের করতে হবে 13,000 টাকার। তাহলে এইটা হলো আসল 5 বছরের। এখানে দেখো 5 বছর, তাহলে এটা হলো সময় 5 বছরের
মুনাফা আসল এত টাকা হবে, তাহলে বলছে যে 5 বছরে মুনাফা আসল এত টাকা হবে, বার্ষিক শতকরা মুনাফা কত টাকা হলে। তাহলে মুনাফা মানে কি, মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফা মানে মুনাফার হার। এখন আমাদের কি কি দেয়া আছে, আগে দেয়া আছে এটা জিনিসটা লিখতে হবে। তাহলে দেওয়া আছে দেয়া আছে আসল, আসল পি ইকুয়াল টু দেয়া আছে 13,000 টাকা, 13,000 টাকা, ঠিক আছে। এবার দেখো সময় দেয়া আছে, সময় এন সমান সমান আমাদের দেয়া আছে কত, 5 বছর। এখন আমাদের দেয়া আছে মুনাফা আসল, তাহলে আমরা প্রথমেই লিখছি যে মুনাফা আসলের ভিতর যদি আসল তুমি জানো তাহলে মুনাফা লুকায় আছে, তাহলে মুনাফা আসল দেয়া আছে হচ্ছে কত, 18,850 টাকা, তাই না। তাহলে অতএব আমরা এখান থেকে মুনাফাটা বের করতে পারি। মুনাফা আসলের থেকে তুমি যদি আসলটা বাদ দাও তখনই তো তুমি মুনাফা পাইলে, -13,000 টাকা। 13,000 টাকারে তুমি যদি বাদ দাও যে 18,850 টাকা থেকে যদি তুমি 13,000 টাকা বাদ দাও তাহলে তুমি কত পাচ্ছ, 5850 বা 5,800, 5,850 টাকা, এইটা তুমি পাইলে মুনাফা, এত টাকা পাইলে। এটা কি পাইলে, এটা পাচ্ছ হচ্ছে তুমি মুনাফা। এখন দেখো আসল পাইছো এটা পাইছো, তাহলে এখন আমাদের কি, এখন আমাদের ওই মুনাফার হার বের করা আমাদের জন্য সময়ের মাত্র। তাহলে মুনাফার হার যদি বের করি, দেখো মুনাফার হারটা আমরা যদি বের করি তাহলে দেখো, তাহলে আমি প্রথমে বলছিলাম যে আর এর মান বের করতে গেলে আই ভাগ পি এন গুণ হচ্ছে কত, 100%, বুঝছো। তাহলে আয়ের মান পাচ্ছ 5,850 গুণ হলো 100 ভাগ হচ্ছে 13,000 গুণ হচ্ছে কত, এন এর মান হচ্ছে কত বছর, 5 বছর, তাহলে ভাগ 5। এখন এইটারে যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা যদি ক্যালকুলেশন করো 5,850 গুণ হচ্ছে কত, 100, 100 ভাগ আমরা যদি করি 13,000, 13,000 গুণ হচ্ছিল 5। এখন এটা করলে আমাদের হচ্ছে 9%, কত পার্সেন্ট হয়েছে, 9%। এইটাই হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার। এবার টাইপ 3-এ দেখো আর কি অঙ্ক আছে, এই যে আর একটা অঙ্ক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বইয়ের 7 নাম্বার। আমরা যত অঙ্ক করাচ্ছি সবই বইয়ের অঙ্ক এবং সেটা টাইপ ভিত্তিক করাচ্ছি, বুঝতে পারছো। বলছে বার্ষিক শতকরা কত মুনাফা কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা যদি ধরি, তাহলে এখানে কি কি দেয়া আছে, আমরা আগে ধরি, ধরি আসল, আসল পি সমান সমান 100 টাকা, ঠিক আছে। তাহলে মুনাফা আসল কত বলো দেখি, মুনাফা আসলের দ্বিগুণ, তাহলে আমরা মুনাফা আসল, আমাদের তো দ্বিগুণের কথা বলছে যে মুনাফা আসল দ্বিগুণ, এই যে, তাহলে আমাদের 200 টাকা, এটা পাইলাম না। অতএব মুনাফা সমান আমি কত পাইতে পারি, মুনাফা সমান আমি পাইতে পারি আয় সমান সমান এই 200 টাকার থেকে যদি আমরা আসলটা বাদ দিই তখনই তো আমরা মুনাফা আসল পাইলাম, তখন আমাদের থাকলো 100 টাকা, বুঝতে পারছো। এবার দেখো সময়, সময় এন ইকুয়াল টু, আমরা এন সমান সমান কত পাইলাম, 8 বছর। হ্যাঁ, এখানে ধরে নিতে হবে 100 টাকা, বা কেউ যদি পি ধরে তাও তার অঙ্ক হবে, সমস্যা নাই, 100 ধরলে সুবিধা হয় কাটাকাটি করার জন্য, তাছাড়া অন্য কোনো কারণ না, ঠিক আছে। তাহলে দেখো এইটা আমরা পাইলাম।
এখন আমাদের দেখো কি বলছি, ওই দেখো সেই মুনাফার হার বার্ষিক শতকরা কত মুনাফা হলে, তাহলে আমরা জানি কত, আর সমান সমান আই বাই পি এন গুণ কত, আমি বলছি না মুনাফার হার বের করতে গেলে 100 গুণ করে দিবা। তাহলে এখানে দেখো, তাহলে আয়ের মান কত পাইছো, 100, গুণ হলো 100, ভাগ কত, 100 গুণ হলো কত, গুণ হলো 8, এত পার্সেন্টেজ। 100 100 কেটে গেল, বুঝছো? 8 দ্বারা যদি তুমি ভাগ করো 100 রে, যে 100 ভাগ হচ্ছে 8, তাহলে মুনাফা থাকতেছে কত, 12.5%। তাহলে 12.5%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নাম্বার টাইপই আর আমাদের, হ্যাঁ 3 নাম্বার টাইপে আর একটা অঙ্ক আমরা লিখেছি, এটা সময় বের করতে বলছে, এবং এইটা তোমাদের বইয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা থেকে সৃজনশীল আসতে পারো তোমরা, এটাকে 5 3 স্টার 5 স্টার, এবং এটাকে পরীক্ষার জন্য 100% কমন বলা যায়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এবং 100% এটা আসার মতো একটা ম্যাথ। তাহলে দেখো শুরু করি। বলছে কোনো নির্দিষ্ট সময়ে, বলছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসলের এত টাকা, মানে মুনাফা আসলের এত টাকা, মুনাফা আসলের এত অংশ হলে, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, ঠিক আছে, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। অথবা আসলও বের করা যায়। তাহলে আমাদের দেখো, আসল কি আমরা জানি, জানি না। তাহলে আমরা একটু ধরি, ধরি আসল সমান হচ্ছে পি। তাহলে আসলের এত অংশ কে, মুনাফা। এই যে মুনাফা আসলের এত অংশ, তাহলে মুনাফা আই সমান সমান আমরা পাচ্ছি হলো 2p বাই হচ্ছে কত, 5, এত টাকা। ঠিক আছে, এখন আমাদের সময় কত দেছে, 8 বছর দেছে, সময় দেছে n ইকুয়াল টু, ও সরি সরি সময় বলতেছি, আমাদের দেশে কি শতকরা বার্ষিক মুনাফার হার 8% হলে, তাহলে আর ইকুয়াল টু দেশে 8%, শতকরা মানে 8, বা এইটাকে আমরা লিখতে পারি 0.08 টাকা। ঠিক আছে, এখন আমাদের বলছে সময় বের করো, তাহলে সময় n সমান সমান আমরা পাচ্ছি কত। এখন এইটারে যদি আমরা বের করি, দেখো এটা হয়েছে। এখন দেখো মুনাফা আসল কত দেছে, দেখো দিন এইটাতে দেছে না, তাহলে আমরা এখানে লিখতে পারি মুনাফা, মুনাফা আসল, মুনাফা আসল দিয়ে দেছে হচ্ছে 5,600 টাকা। এটা মুনাফা আসল দেছে আমাদের। এই 5,600 টাকা যদি মুনাফা আসল দেয়, এখন আমাদের সময় বের করতে হবে। আমরা একটা সূত্র বলছি, আমরা বলছি যে এটা দেখো যে মুনাফা, মুনাফা যোগ আসল মানে কি, মুনাফা আসল না, মানে হচ্ছে মুনাফা আসল। ক্লিয়ার, বুঝতে পারছো তাই না? এইটা মানেই আমরা জানি হচ্ছে মুনাফা আসল। তাহলে দেখো এই মুনাফা কত, আয় যোগ আসল কত, পি, সমান সমান এই মুনাফা আসল কত দিয়েছে, 5,600 টাকা। ক্লিয়ার, তাহলে এই মুনাফা মানে কি জানি, পি আর এন যোগ আসল, এটা মানে কত পাচ্ছি, 5,600 টাকা। এখন আমরা যদি পিটারে কমন নিই, তাহলে আর এন প্লাস 1 থাকতেছে, সমান সমান 5,600 টাকা থাকতে। বলো দেখি এই পির সাথে আর এন প্লাস 1 কি আকার আছে, গুণ আকারে, ওই পাশে গেলে কি হবে, ভাগ আকারে। তাহলে পি সমান সমান 5,600 বাই হচ্ছে আর এন প্লাস হচ্ছে 1। এখন আমরা যার যার মান লিখে দিতে পারি, লিখে দিতে পারি না, লিখে দিতে পারতেছি পি সমান সমান 5,600
বাই হচ্ছে আর এর মান হলো 0.08 গুণ হচ্ছে এন এর মান কত 8 বছর এন এর মান দিয়ে দিছে এন এর মানটাই তো বের করতে তাহলে আগে এন এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আগে আমাদের এখানে আমাদের এন এর মান সময় লাগবে এবং এন এর মান তো এখানে দিই নাই বার্ষিক মুনাফার হার দেশে তাহলে এখান থেকে সরি আমরা এখান থেকে ভুল করছি একটু কাজ করি এখান থেকে ভুল হয়ে গেছে এখান থেকে এভাবে অঙ্কটা মেলবে না একটু দেখো সরি এখান থেকে আমাদের ভুল হয়ে গেছে দেখো তাহলে মুনাফা কত পাইছি বলো দেখি মুনাফা পাইছি হচ্ছে 2p প্লাস পাই হচ্ছে 5 প্লাস হচ্ছে p সমান সমান 5,600 টাকা এখন দেখো এখান থেকে আমরা লসাগু নিতে পারি কত 5 তাহলে 2p যোগ 5 কে 5p এখন এইটা হচ্ছে 7p সমান সমান এই যে 5,600 টাকা এর সাথে কি হবে এই 5 কি আকার আছে ভাগ আকার আছে ওই পাশে গেলে গুণ আকার হবে 5,600 গুণ হলো 5 বুঝতে পারছো এরপরে দেখো তাহলে বা পি সমান সমান ঠিক আছে পি সমান সমান আমরা পাচ্ছি 5,600 গুণ হলো 5 ভাগ কত 7 তাহলে এই আসল না বের করলে আমরা সময় বের করতে পারবো না বুঝা গেছে তাহলে পি সমান সমান আমরা যদি ক্যালকুলেশন করি যে 5,600 গুণ 5 ভাগ কত ভাগ হচ্ছে 7 তাহলে আমরা পি এর মান পেয়ে গেছি 4,000 টাকা পি এর মান কত পাইলাম 4,000 টাকা এখন পি এর মান যখন 4,000 পাইছি তাহলে আমরা এখন থেকে এন এর মান বের করতে পারি তাহলে এন ইকুয়াল টু আমরা জানি কত আই বাই কত পি এন আমরা যদি এখান থেকে দেখো এখান থেকে আরো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি যে এই যে আমাদের 2p/7 তাহলে আমরা এই জায়গা থেকে মুনাফা বের করতে তাহলে মুনাফা আই সমান সমান 2 গুণ 4,000 বাই হচ্ছে কত 5 এইটারে যদি আমরা করি যে 2 গুণ 2 ভাগ হচ্ছে কত আমরা যদি 5 দিই তাহলে আমরা মুনাফা পাচ্ছি হলো 1600 মুনাফা কত পাচ্ছি মুনাফা সমান সমান আমরা পাইলাম হলো 1600 এন সমান সমান আমরা বের করতে পারি আই বাই পি আর তাহলে দেখো 1600 বাই হচ্ছে 4,000 গুণ হচ্ছে কত 0.08 তাহলে অতএব এন সমান সমান আমরা যদি এটারে ক্যালকুলেশন করি যে 1600 ভাগ কত আসতেছে আমাদের 4,000 দেখো 8,000 4,000 গুণ হচ্ছে আমরা পাচ্ছি কত 0.08 ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি হলো 5 বছর কয় বছর পেলাম 5 বছর এইটাই হলো আমাদের অ্যান্সার এই 5 বছর এটা হলো আমাদের ক্লিয়ার এরপরে দেখো টাইপ 3 এ আর একটা অঙ্ক আমরা রাখছি এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা আর ওই টাইপ যে 13 যে আমরা যেটা রাখছি 17 আর 13 এই দুইটা থেকে মূলত হলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় সৃজনশীল আসে এই জন্য এই দুইটা অঙ্ক তোমরা বারবার দেখো যাতে তোমাদের ভুল না হয় বুঝতে পারছো দেখো 3 বছরের এখানে কি বলছে 3 বছরের মুনাফা আসল হলো এত টাকা এরপরে বলছে যে 5 বছরের মুনাফা আসল এত টাকা হলে আসল আসল এবং মুনাফার হার নির্ণয় করো তাহলে আগে তো আমাদের আসল বের করতে হবে আসল বের করতে পারলে আমরা মুনাফার হার বের করতে পারবো আর মুনাফার হার বের করতে পারলে আমরা আসল বের করতে পারবো তাহলে প্রথমে আমরা বড় কোনটা সেটা লিখি তাহলে দেখো 5 বছরের মুনাফা আসল দেশে 5 বছরের
মুনাফা আসল। তাহলে 5 বছরের মুনাফা আসল কত দেছে? 5 বছরের মুনাফা আসল দেছে 1830 টাকা। ঠিক আছে, এবার 3 বছরের মুনাফা আসল কত টাকা দেছে? 1578 টাকা। এখন এইটারে যদি আমরা করি, দেখো তাহলে 1578 টাকারে যদি আমরা এখন তাহলে এই 5-এর থেকে যদি দাও তাহলে 2 বছরের কি পাইলে? আসল আসল বাদ চলে গেল, তাহলে 2 বছরের মুনাফা পাইলে না? 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা পাইলে কত টাকা? এটার আমরা বিয়োগ করতে পারি। যদি আমরা বিয়োগ করি 1830 টাকা, 1830 মাইনাস কত? 1578, তাহলে আমাদের থাকলো হলো 252 টাকা। 252 টাকা, এটা থাকলে হলো মুনাফা। তাহলে আমরা যদি লিখি 1 বছরের মুনাফা অবশ্যই কম হবে। ঠিক আছে, 252 বাই হচ্ছে হলো 2। এবার তুমি বড়টা দিয়েও করতে পারো, ছোটটা দিয়েও করতে পারো। তাহলে আমরা 3 বছরের মুনাফাটা যদি বের করি, 3 বছরের মুনাফা, তাহলে অবশ্যই বেশি। তাহলে 552 গুণ 3 ভাগ হচ্ছে হলো 2। এখন যদি আমরা এটারে মুনাফা বের করি যে 3 বছরের মুনাফা কত হয়েছিল, দেখো যে 252 গুণ হচ্ছে 3 ভাগ হচ্ছে 2, তাহলে এখানে হবে না 378 টাকা। ঠিক আছে, 378 টাকা, এইটা হচ্ছে হলো আমাদের 3 বছরের মুনাফা। তাহলে এই জায়গা থেকে আমরা আসল বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? আসল। তাহলে দেখো আমরা একটু চেঞ্জ করি, আসল। তাহলে আমাদের অতএব আসল, তাহলে আসল পি সমান সমান আমরা পাচ্ছি 1578 থেকে আমাদের বাদ দিতে হবে কত? মুনাফাটা 378 টাকা। তাহলে আমরা আসল পাইলাম কত? আসল পাচ্ছি 1200 টাকা। ঠিক আছে, আসল পাইলাম হচ্ছে 1200 টাকা। এখন এ তো আসল পাইলাম, মুনাফা পাইলাম, সময় হলো 3 বছর। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? মুনাফার হার বের করতে পারি। মুনাফার হার আর সমান সমান আমি কি জানি? আই ভাগ পি এন গুণ হচ্ছে কত? 100। আয়ের মান কত পাইছি? 378 গুণ হলো 100 ভাগ 1200 গুণ হলো কত? কয় বছর? 3 বছর। 5 দিয়ে করলেও হবে 3 বছর। এখানে আমরা যেটা পাইলাম, তাহলে আমরা যদি গুণ করি 378 গুণ হচ্ছে 100, এরপরে দেখো ভাগ, ভাগ কত? 1200 গুণ হচ্ছে 3 যদি করি তাহলে আমাদের থাকলো হচ্ছে 10.5%। 10.5%। এখন দেখো আমরা আসল কত পাইছি, আর মুনাফার হার পাইছি হলো এইটা, আর আসল পাইছি হলো 1200 টাকা। বুঝতে পারছো অঙ্কটা? এবং এই দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। এর পরের টাইপটা দেখি আমরা, টাইপ 4-ই চলে এলাম। টাইপ 4 গুলাও অনেক গুরুত্বপূর্ণ। আমরা 4 নাম্বার টাইপে এখন চলে আসছি। দেখো এখানে কি বলছে? এখানে বলছে যে এত টাকার, সরি, এখানে বলছে যে 6500 টাকার বা 6500 টাকায় যে হার মুনাফায় 4 বছরের, এখানে হলো 4 বছর, হ্যাঁ এখানে বছর হবে, এখানে মিস্টেক হয়েছে টাইপিং, 4 বছরে মুনাফা আসল এত টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকায় 4 বছরে মুনাফা আসল এত টাকা হবে। কোনো সমস্যা নেই, প্রথম ক্ষেত্রে থেকে আমাদের মুনাফার হারটা বের করতে।
এখানে দুইটা অংশ দেখো, এখান থেকে একদম শুরু করে এই জায়গার থেকে এই যে একটা অংশ, দুইটা অংশরে কল্পনা করো। এই অঙ্কগুলাই তোমাদের গুলাবে। দুইটা অংশরে কল্পনা করো, তাহলেই তোমরা এখানে অঙ্ক করতে পারবা না। ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি লিখি যে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, তাহলে আসল, আসল কত টাকা পাইলা? আসল পাইলে পি ইকুয়াল টু 6500 টাকা। এত। এবার সময় কত পাইলে? সময় এন সমান সমান হচ্ছে 4 বছর। ঠিক আছে? এবার মুনাফা আসল দেয়া আছে না? মুনাফা আসল, মুনাফা আসল। এখন যদি তুমি আসল পাও, এই জায়গা থেকে তুমি মুনাফাটা বের করতে পারো। একদম ইজিলি মুনাফাটা বের করতে পারো। 8,840 টাকা তোমাকে দিয়ে দিয়েছে মুনাফা আসল। ঠিক আছে? অতএব মুনাফা তুমি এখান থেকে বের করো। মুনাফা আয় সমান সমান এই 8,840 টাকা থেকে তোমার বাদ দিতে হবে কত? 6500 টাকা বা 6,500 টাকা তোমাকে বাদ দাও। এখন দেখো, তুমি যদি এই টাকাটা থেকে বাদ দাও, তুমি যে 8,840 টাকা থেকে তুমি যদি বাদ দাও কত? 6,500 টাকা বাদ দাও, তাহলে তোমার মুনাফা থাকতেছে 2340 টাকা। 2340 টাকা তোমার মুনাফা থাকতে, তাহলে মুনাফা থাকতেছে 2340 টাকা। এখন দেখো, এটা তো আমাদের প্রথম ক্ষেত্রে আগে মুনাফার হারটা বের করে নিতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা মুনাফার হারটা বের করি, তাহলে অতএব আর সমান, আর সমান সমান আমরা কত পাচ্ছি? আই বাই পি এন গুণ হচ্ছে কত? 100%। এখন দেখো, পির মান কত পাইছো? 2340। ঠিক আছে? ও, এখানে একটা কাজ করা যায়, তুমি যদি 100% না দাও, যেইটা বেরোবে এটাই মুনাফা। ঠিক আছে? এখানে আরো একটা সুযোগ কাজ করা যায়, 100% তোমার দেয়া লাগবে না। তাহলে আয়ের মান কত? 2340 টাকা ভাগ পির মান কত পাইছো? 5,000, 6,500 টাকা গুণ সময় হচ্ছে কত? 4 বছর। ঠিক আছে? এখন এইটারে যদি তুমি ক্যালকুলেশন করো, ভাগ হচ্ছে কত? 6,500 গুণ হচ্ছে কত? 4। ক্যালকুলেশন করলে তোমার আসতেছিল 0.09, 0.09 টাকা। এখানে একটু ইংরেজিতে গেছে, 9 টাকা। ঠিক আছে? এটা হলো। এবার দেখো, তুমি যেটা প্রথম ক্ষেত্রে মুনাফা, এটাই তো তোমার দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি দিয়ে আছে? সময়, ঠিক আছে, সময় আছে 4 বছর। সময় কত? 4 বছর। এই সময় n ইকুয়াল টু 4 বছর। আরেকটা দিয়েছে মুনাফা আসল, মুনাফা আসল দিয়ে দিয়েছে। মুনাফা আসল কত টাকা দিয়েছে? 10,200 টাকা। এটা জানা না মুনাফা আসল। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটা কি জানি যে মুনাফা যোগ আসল মান সমানই তো মুনাফা আসল। তাহলে আমরা জানি যে মুনাফা, মুনাফা যোগ আসল তোমাকে বের করতে বলছে কি? ওই একই হার মুনাফায় কত টাকা, তাহলে আসল বের করতে। মুনাফা আসল, সংক্ষেপে লিখলাম মুনাফা আসল। ঠিক আছে? একটু বুঝে নিও। তাহলে মুনাফা আই, আসল হচ্ছে পি, মান সমান দেয়া আছে কত? 10,200 টাকা। ঠিক আছে? তাহলে মুনাফা সমান সমান আমরা কি জানি? মুনাফা সমান সমান জানি পি আর এন প্লাস পি মান সমান 10,200 টাকা। এখান থেকে যদি তুমি পিটারে কমন নাও, পি কমন নাও, আর এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে কত?
10,200 টাকা। ঠিক আছে, এখন এই পির সাথে এটা কি আকার আছে? পির সাথে এটা আছে গুণ আকারে, তাহলে ওই পাশে গেলে হবে কি ভাগ আকারে। পি সমান সমান 10,200 ভাগ হচ্ছে আর এন যোগ হচ্ছে 1। এখন যদি আমরা মানটা বসাই দিই যে 10,200 ভাগ আর এর মান কত পাইছো? 0.09 গুণ হলো 4 যোগ হলো 1। তাহলে আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর এই মানটা বসাই, তোমরা চেষ্টা করবা যেহেতু তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নিতে দেয়, তোমরা চেষ্টা করবা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাওয়ার জন্য। তাহলে অঙ্ক দ্রুত করা যাবে। 0.09 গুণ হচ্ছে কত? 4, 4 যোগ হচ্ছে আমার 1। তাহলে আমরা যদি করলাম 7,500 টাকা। কত টাকা হয়েছে? 7,500 টাকা। অতএব পি সমান সমান 7,500 টাকা অ্যান্সার। এবার দেখো 4 নাম্বার টাইপ, একই ধরনের অঙ্ক, আর এইখানে একটু টাইপিং মিস্টেক হারে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি কি কি বলছে আমাদের, একই অঙ্ক যে বলছে বার্ষিক শতকরা হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধন দ্বিগুণ হয়, সেই একই হারে কত টাকা 4 বছর মুনাফা মূলধনের এত টাকা হবে। তাহলে এখান থেকে আমরা যদি মূলধন তো দেয়া নাই, তাহলে আমরা মূলধন ধরে নিতে পারি। তাহলে ধরি 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 মূলধন হচ্ছে কত টাকা? পি ইকুয়াল টু 100 টাকা। 6 বছরের মুনাফা মূলধন দ্বিগুণ, তাহলে মুনাফা মূলধন 6 বছরের দ্বিগুণ, তাহলে 200 টাকা। তোমরা একটা কথা দেখি বলো দেখি, এই জায়গা থেকে মুনাফাটা বের করতে পারো না তোমরা? তাহলে মুনাফা আয় সমান সমান 200 মাইনাস হলো 100। ঠিক আছে, এইটা তোমরা পাইলা। তাহলে এখান থেকে আমরা কত টাকা পাইলাম? 100 টাকা পাইলাম। এটা পুরোটা পাইলাম। এবার সময় কত পাইছি? সময় এন ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো কত টাকা? এন ইকুয়াল টু আমরা পাচ্ছি 6 বছর, টাকা বলছি 6 বছর। এখন থেকে মুনাফার হার বের করতে হবে, একই সিস্টেমের অঙ্ক। তাহলে আর সমান সমান আমি লিখতে পারি কত? আই বাই পি এন, তাই না? আয়ের মান পাইছো তুমি 100 ভাগ পির মান পাইছো 100 গুণ হলো কত? গুণ কত পাইছো তুমি? 6। 100 100 কেটে গেল। অতএব আর সমান সমান তুমি পাইলে 1/6। এই জিনিসটা রেখে দাও, কারণ এটা পয়েন্টে আনলে অনেক বড় হয়ে যায়, অঙ্ক পরে মিলতে চায় না। এরপরে দেখো একই হার মুনাফা, এটা হলো প্রথম ক্ষেত্রে মুনাফা বের করো 4 বছরে এত। তাহলে আমাদের তো সেই একই অঙ্ক, দেখো একই অঙ্ক আমরা বারবার করতেছি না। তাহলে মুনাফা মূলধন দেশে, তাহলে আমরা লিখতে পারি না মুনাফা যোগ মূলধন মান সমান মুনাফা মূলধন, মুনাফা মূলধন এই কথা লিখতে পারি। তাহলে মুনাফা আয়, মূলধন হচ্ছে পি, আর এটা তো দিয়েই দিছে 2050 টাকা দিয়ে দিছে। এইটা মানে লিখতে পারি কত? পি আর এন প্লাস পি লিখতে পারি। এইখানে লিখতে পারি এই কয় টাকা, যেহেতু আমাদের মুনাফা মূলধন দিয়েছে পি আমরা এখান থেকে কমন নিতে পারি। তাহলে আর এন প্লাস পি সমান সমান আমরা পাচ্ছি এই টাকাটা। তাহলে এই পিটা কি আকার আছে বলো দেখি? পিটা এর পির লগে এইগুলো গুণ আকার আছে, এই পাশে গেলে ভাগ আকার হবে। তাহলে 2050 ভাগ হলো আর এন প্লাস হচ্ছে কত? পি। এখন দেখো সরি এখানে 1, কি কেন 1? এই যে এখানে 1 হবে, আমরা এখানে পি লিখে হেলাই দিছি, কমন নিছি না আমি?
তাহলে এখানে হবে 1, ঠিক আছে? তাহলে 1। এখন আমরা যদি মানটারে বসাই তাহলে 2050 পাই। ওই যে এটার মান পাইছিলাম কত, 1/6 যোগ আমরা n এর মানটা লিখি, n গুণ আকার n এর মান আমরা পাইছি 4 যোগ হলো 1। ক্লিয়ার? ক্লিয়ার। এই অঙ্কটা দেখো, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাচ্ছি এইটা সমান। এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, p সমান সমান p সমান আমরা পাচ্ছি 2050 বাই, কাটাকাটি করলে আমাদের 2/3 যোগ 1। তাহলে আমরা এখান থেকে লসাগু যদি নিই তাহলে 2050 বাই 3, ওকে 3 আর 2 5, তাহলে 3 2 5 বাই হলো 3। আমাদের বিপরীতকরণ করতে পারি, তাহলে p সমান সমান 2050 গুণ হচ্ছে 3 বাই হচ্ছে 5। এইটা যদি আমরা করি p সমান, আমরা এটা কাটাকাটি করলে আমাদের হবে না 1230, তারপরেও আমরা একটু করি 2050 গুণ 3 ভাগ হচ্ছে কত, 5। এই যে 1230 টাকা, ঠিক আছে? 1230 টাকা। আশা করছি এটা তোমরা বুঝতে পারো। 4 নাম্বার টাইপে তোমাদের আর কোনো ঝামেলা হবে। এবার টাইপ নাম্বার যদি আমরা দেখি 4-এ, এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ, এইটাও আমি তোমাদের করাই। দেখো আমাদের কি বলছে, বার্ষিক শতকরা 6 টাকা, 500 টাকার 4 বছরের মুনাফা, যে 4 বছর মুনাফা যত হয়, একই অঙ্ক, দুই রকমের আমরা একই ধরনের অঙ্ক এক এক টাইপে আমরা রাখার চেষ্টা করছি। তোমরা এই ভিডিওটি দেখলে তোমাদের আর অঙ্ক নিয়ে, আপাতত মুনাফার অঙ্ক নিয়ে কখনো আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখো তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে কি পেয়েছে, দেখো দিন, মুনাফার হার, মুনাফা যত হয়, এখানে বলছে মুনাফা যত হয়, ঠিক আছে বিষয়টা? তাহলে 2 বছরের 6 মাসে মুনাফা তত হয়, তাহলে বার্ষিক এত হলে কত টাকা, তাতে আসল বের করতে হবে। কি বের করতে হবে? আসল। তাহলে আমরা পাচ্ছি প্রথম ক্ষেত্রে, দেখো প্রথম ক্ষেত্রে একটু চেষ্টা করো, তাহলে মুনাফার হার, মুনাফার আর আর সমান সমান আমরা পাচ্ছি 6%। শিখেছি, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে, 0.06 টাকা। ক্লিয়ার? এবার মুনাফায় 500 টাকার, তাহলে এটা আসল, আসল পি সমান সমান আমরা 500 টাকা পাইলাম। তাহলে পি সমান কত টাকা, 500 টাকা পাইলাম। সময়, সময় এন সমান সমান আমরা কত পাইছি, 4 বছর, ঠিক আছে? বলছে মুনাফা যত হয়, তাহলে আমাদের এখান থেকে মুনাফাটা বের করতে হবে, তাহলে আই ইকুয়াল টু পি আর এন। পির মান কত, 500 গুণ মুনাফার হার হলো 0.06 গুণ এন এর মান কত, 4 বছর। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটারে ক্যালকুলেশন করি, যে 500 গুণ হচ্ছে 0.06 গুণ হচ্ছে 4 বছর, এটা পাচ্ছে 120 টাকা, 120 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলছে, যে বলছে যে বার্ষিক শতকরা 5 টাকা হলে কত টাকায় মুনাফা, এই যে বলছে মুনাফায় কত টাকা, 2 বছরে মুনাফা, মুনাফা তত হবে। বুঝেছো বিষয়টা? এই যে আমরা যে 120 টাকা পাইছি, এই 120 টাকা 2 বছর 6 মাসের মুনাফা হবে, সেইটা আসল কত টাকা হলে, এবং যদি সেই হারটা হয় কয় টাকা, এই হারটা যদি হয় হচ্ছে আমাদের এইটা, বুঝছো? তাহলে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে আমরা লাগি, দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, সময়, তাহলে আমরা পাচ্ছি মুনাফার হার, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার, তাহলে হার আর ইকুয়াল টু আমরা পাইলাম হলো 5%, বা এটারে লিখতে পারতেছি 0.05 টাকা।
বুঝছো সবাই? সময় এন সমান সমান আমরা পাচ্ছি 2 বছর, 2 বছর 6 মাস। একে বছরে রূপান্তর করতে হবে, এলো আমাদের শুধু এখানে একটু কঠিন। তাহলে 2 বছর যোগ 6/12 দ্বারা ভাগ করতে হবে এত বছর। তাহলে আমরা এখানে পাইলাম 2 যোগ 1/2। তাহলে এখানে 2 দুগুণে 4 আর 1 5, ঠিক আছে, 5/2 বছর। এইটা আমরা পাই। এখন এ তো হলো মুনাফা, তো আমাদের ঠিক আছে যে এই মুনাফা হইতে গেলে আয় সমান সমান আমরা পাইলাম হচ্ছে 120 টাকা। তাহলে তোমাকে কি বের করতে বলছে? আসল বের। কি বের করা লাগবে? আসল। আসল যদি তুমি বের করতে চাও তাহলে দেখো, আসল পি সমান সমান আমরা জানি আই বাই আর এন। তাহলে আসল পি সমান সমান এটা পেলে, তাহলে 120 বাই 0.05 গুণ হলো 5/2। ক্লিয়ার? পি সমান সমান এটা যদি 120 বাই 5-এর সাথে এটা গুণ হবে, তাহলে আমরা পাচ্ছি হলো 0.05 গুণ হলো 2 বাই হচ্ছে কত 5, না সরি এখানে হবে 5 আগে, তাহলে গুণ হলো 5 বাই হচ্ছে কত 2। বিপরীতকরণ যদি করো পি ইকুয়াল টু 120 গুণ হলো 2 বাই হচ্ছে 0.05 গুণ হলো 5। এইটারে যদি তুমি ক্যালকুলেটর করো তাহলে গুণ হচ্ছে কত 2 ভাগ হচ্ছে 0.05 গুণ হচ্ছে হলো 5। এইটা 960 টাকা হওয়া লাগবে। কত টাকা? অতএব 960 টাকা হওয়া লাগবে তোমার। বুঝতে পারছো? এটা আশা করি যে তুমি একদম ক্লিয়ারলি বুঝেছো। বুঝছো? এই অঙ্কটাই তোমাদের অনেকে এই অঙ্কটা তোমরা পারো না, বা তোমাদের ছাড়েরা যারা আছে বোঝায় তোমরা বোঝার চেষ্টা করো না। একটু দেখো টাইপ 4-এ কি বলছে। বলছে বার্ষিক 10% মুনাফায়। দেখো আমরা 4 নাম্বার টাইপে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকার, 3000 টাকার এবং 8% মুনাফায় 2000 টাকার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা মুনাফার হারে মুনাফা পাওয়া যাবে। গড়ে, এটা আমাদের 14 নাম্বার মনে হয় টাইপিং মিস্টেক, তারপরও আমি একটু তোমাদেরকে দেখি। বিনিয়োগ করলে শতকরা গড়ে কত টাকা মুনাফা পাওয়া যাবে। হ্যাঁ, না টাইপিং মিস্টেক না, ঠিক আছে। তাহলে দেখো বলছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, তাহলে বার্ষিক মানে কত? 1 বছর। তাহলে আগে আমাদের মুনাফাটা বের করতে হবে, গড়ে শতকরা কত। তাহলে আগে তো আমাদের মুনাফাটা বের করা লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পারলাম মুনাফার হার আর ইকুয়াল টু 10%। একটু সংক্ষেপে করি আমরা, তাহলে 0.1 টাকা। ঠিক আছে? আসল কত পেলাম? বারবার এটা লিখলাম না। আসল পেলাম 3000 টাকা। ক্লিয়ার? সময় কত? n ইকুয়াল টু 1 বছর। তাহলে আমাদের আই ইকুয়াল টু কত পাচ্ছি? আই ইকুয়াল টু পি আর এন। তাহলে 3000 গুণ 0.0 না 0.1, শুধু 0.1 গুণ কত পাইলাম আমরা? 1 বছর। তাহলে এখানে করলে 300 হবে না, তারপরও একটু আমরা করি। 3000 গুণ 0.1 গুণ হলো 1, 300। ঠিক আছে? তাহলে আমরা পেলাম হলো 300 টাকা। এবার আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে বের করি, দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা বের করি, দ্বিতীয় ক্ষেত্রে দেখো তাহলে কত?
আর আর সমান সমান হলো 8%, 0.0 টাকা। আসল পি ইকুয়াল টু 200 টাকা। এন সময় 1 বছর। আয়ের মান কত পাচ্ছি আমরা? তাহলে আয়ের মান পাচ্ছি 2000 গুণ 0.08 গুণ হলো 1। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি হলো 2000 গুণ 0.08 গুণ হলো 1, 160 টাকা। তাহলে 160 টাকা। তাহলে গড়ের উপর চাইছে না? গড়ে মানে কি, আমাদের এই সবগুলো গড়ের উপর কত টাকা শতকরা হয় সেইটা, মুনাফার হার কত। তাহলে আমাদের মোট মূলধন, তাহলে আমরা যদি লিখি মোট মূলধন বা মোট আসল, তাহলে মোট আসল পি সমান সমান আমরা পাচ্ছি কত? 3000 যোগ হলো 2000, এত টাকা। তাহলে আমরা পাচ্ছি 5000। ক্লিয়ার? এবার মোট কি, মুনাফা। মোট মুনাফা পাচ্ছি হলো 300 টাকা যোগ হলো 160 টাকা, 460 টাকা। আর সময় তো 1 বছর আছে, তাহলে আর ইকুয়াল টু আমরা পাচ্ছি আই বাই পি আর, পিএন, পিএন গুণ হলো 100। ক্লিয়ার? 460 গুণ হলো 100 বাই হচ্ছে কত, 5000 গুণ হলো তোমার 1 বছর, এত পার্সেন্ট। এখন আমরা গড়ের উপর যখন বের করব, তাহলে আমরা এই দুইটারে গুণ করে দিই। তাহলে আমরা গুণ করতে কত 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 গুণ করতে পারতেছি। আমরা যদি লিখি তাহলে আমরা পাচ্ছি 460 গুণ হলো 100। আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি, তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা। 5000 গুণ হলো 1। ঠিক আছে, গড়ের উপর আমরা মুনাফা পাইলাম 9.2%। ঠিক আছে, গড়ের উপর মুনাফা পাইছি 9.2%। এত, এটা হলো আমাদের অ্যান্সার। এর পরেরটা দেখো, এটা আরো সহজ, একই রকমের টাইপ 4, একই রকমের অঙ্ক রাখছি আমরা। 4 নাম্বার টাইপই ওই একই ধরনের অঙ্ক আমরা রাখার চেষ্টা করছি। এখানে দেখো কি বলছে আমাদের, বলছে যে 3 বছরের রডিক্স গমিস 3 বছরের জন্য 10,000 টাকা ব্যাংকে রাখে। ওকে, 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকে রাখে, তাও ওকে। আসল পাইলাম, আর কি পাইলাম, সময় পাইলাম। তিনি ঋণ নিয়ে মোট এত টাকা, ব্যাংকের থেকে ঋণ নেছে এত টাকা, 9,000, মোটের উপর এত টাকা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার বের করো। তাহলে দেখো উভয় ক্ষেত্রে মুনাফার হার কি বলছে, মান হলে কি বের করতে হবে, মুনাফার হার। এখন দেখো প্রথম ক্ষেত্রে কয় টাকা মুনাফা আমি তো জানি না, দ্বিতীয় ক্ষেত্রে কয় টাকা মুনাফা আমি সেটাও জানি না। তাহলে প্রথম ক্ষেত্রে আমি মুনাফাটা বের করি, তারপরে না মুনাফা বের করব। এখানে দেখো প্রথম ক্ষেত্রে 3 বছরের জন্য মুনাফা, এটা লিখলে ভালো হয় আমাদের। 3 বছরের মুনাফা। তাহলে আমি মুনাফার হার তো জানি না, তাহলে আমরা এখানে একবারে ধরে নিই যে মুনাফার হার ধরি। তাহলে আমরা লিখতে পারি যে ধরি মুনাফার হার 8 টাকা। ঠিক আছে, 3 বছরের জন্য মুনাফা, 3 বছরের জন্য মুনাফা। আয় সমান সমান আমরা কত পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 3 গুণ কত, এত 10,000 গুণ হলো আর, তাহলে আমরা পাচ্ছি 30,000 আর এত টাকা। এরপরে দেখো কয় বছরের জন্য, তো দেখি 4 বছরের জন্য।
তাহলে আমরা পাচ্ছি হলো 4 বছরের জন্য। ঠিক আছে, তাহলে আয় সমান সমান আমরা পাচ্ছি কত? তাহলে এখানে কত? 15,000 গুণ হলো 4 গুণ হলো আর। এখন দেখো, তাহলে 4 × 15 = 60, 60,000 টাকা। আর মোট মুনাফা আয় ইকুয়াল টু কত? 30,000 আর যোগ 60,000। এখানে আমরা পাচ্ছি 90,000। এটা এখন আমাদের মোট মূলধন কত এটা আগে বের করতে হবে। মোট ঋণ নেয় এত টাকা, মোট মুনাফা, এই যে ঋণ থেকে মোট মুনাফা দেয় এই কয় টাকা। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এই কয় টাকা পাই, তাহলে দেখো দেখি আমাদের মোট মুনাফা কত টাকা দেওয়া হয়েছিল। তাহলে আমরা পাচ্ছি এত টাকা পাচ্ছি আমরা। যদি আমরা করি এখানে দেখো, তাহলে এই মোটের উপর মুনাফা দিছিল এত, তাহলে অতএব 90,000 আর সমান সমান 9,900 টাকা। তাহলে আর ইকুয়াল টু 9,900 বাই হলো 90 গুণ হলো কত? 100% মুনাফার হার বের করতে গেলে অঙ্ক তো সহজ। আর ইকুয়াল টু আমরা পাচ্ছি, তাহলে এখানে যদি করি কাটাকাটি করলে আমাদের কত টাকা থাকতেছে? 11% থাকবে। কত পার্সেন্ট? 11%। কাটাকাটি করলে 9, 11, 11%। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 5 নাম্বার টাইপে আমাদের ক্রয় বিক্রয় মূল্যর অঙ্ক দিয়ে আমরা এই অধ্যায় শেষ করব। ঠিক আছে, ক্রয় বিক্রয় মূল্যর অঙ্ক দিয়ে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। দেখো আমরা এখান থেকে একটু ভালোভাবে বুঝি, এই অঙ্কটা অনেক সহজ। তাহলে দেখো, ক্রয় মানে কি? ক্রয় মানে কোনো কিছু কেনা, আর বিক্রয় মানে হচ্ছে কোনো কিছু বেচা। কখন লাভ হবে বলো দেখি? যখন বিক্রয় মূল্য বেশি হবে আর ক্রয় মূল্য কম হবে তখন আমাদের লাভ হচ্ছে। আর ক্ষতি হচ্ছে কখন? যখন কিনেছি বেশি টাকা দিয়ে, বিক্রি করতেছি কম, তখন আমাদের এটা ক্ষতি হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে স্যার ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য, এটুকুই তো আমরা বুঝালাম। তাহলে এইটুকু তোমরা বুঝতে পারবা। এখানে কি বলছে দেখো, সুন্দরভাবে অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের বলছে যে একটি পণ্য পাইকারি বিক্রেতা 20% লাভে, খুচরা বিক্রেতা 20% লাভ হয়। বলছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য এত টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার যেটা লাভ ক্রয় মূল্য সেটা হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে, বিষয়টা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এটা আমাদের বের করতে। ক্লিয়ার? তাহলে আমরা মোট এইটা বুঝলাম। তাহলে আমরা বের করতে পারি যে 20% লাভে 20% লাভে কি এই যে খুচরা বিক্রেতার লাভ, 20% লাভে খুচরা বিক্রেতার কি মূল্য? বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা পাচ্ছি হলো 100 যোগ হলো 20 টাকা সমান সমান 120 টাকা। কত পাচ্ছি? 120 টাকা আমরা পাই যাচ্ছি। 120 টাকা। ক্লিয়ার? তাহলে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে আমাদের ওই যে পাইকারি বিক্রেতা তার ক্রয় মূল্য এটা, তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের করতে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে
তাহলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কম, 120। এবার দেখো বিক্রয় মূল্য কত টাকা হলে, 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য আমরা কত পাইছি, এখানে বেশি হবে অবশ্যই। 576 576 বাই হচ্ছে 120। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 100 গুণ হলো কত, 576 576 ভাগ হচ্ছে কত, 120, 480 টাকা। এই 480 টাকা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, ঠিক আছে। 400 কত টাকা, 80, 480 টাকা। এই 480 টাকা হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এখন আমাদের এই পাইকারি বিক্রেতার কি বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। একটু প্লাস দিই কারণ এখানে আমাদের জায়গাতে সংকট। এখন যদি পাইকারি 20% লাভে, তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কয় টাকা, তাহলে 120 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, এখানে লিখে দিই পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, ঠিক আছে। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য যদি হয় কয় টাকা, বিক্রয় মূল্য যদি হয় 120 টাকা, 20 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে। ক্রয় মূল্য কয় টাকা, 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি হয় 1 টাকা, ক্রয় মূল্য হচ্ছে কত, অবশ্যই কম, এই থাকবে। এখন ওই যে বিক্রয় মূল্য আমরা কত পাইছিলাম, দেখো আমরা বিক্রয় মূল্য পাইছিলাম 480 টাকা, ঠিক আছে। 480 টাকা হলে ক্রয় মূল্য আমাদের কত, অবশ্যই কম, বেশি। তাহলে আমাদের ভাগ গুণ আকার হয়ে যাচ্ছে, 480 হলো 120 টাকা। এখন এইটারে যদি আমরা ক্যালকুলেশন করি, যে ক্যালকুলেশন লিখতে পারি 100 গুণ হলো কত, 480 ভাগ হচ্ছে 120, 400 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 400, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 400 টাকা। এরপরে দেখো টাইপ 5-এ কি বলছে, একজন দোকানদার কিছু ডাল মানে কিছু সামান্য ডাল একজন দোকানদার এত টাকা দিয়ে ক্রয় করেছে, বিক্রয় করায় তার 5% ক্ষতি হয়। সুন্দর একটা অঙ্ক। ওই টাকা দিয়ে 6% লাভ করতে চাচ্ছে, সহজ একটা অঙ্ক। দোকানদার কিছু টাকা মানে 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি। আগে আমরা দেখি এটার ক্রয় মূল্য কত, সেটা দেখি না আমরা। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে এত, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ঠিক আছে। এত টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এখানে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে আগে আমাদের ক্রয় মূল্য বের করতে, তাহলে 100 মাইনাস হচ্ছে 5, এত টাকা
মান সমান 95 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য যদি হয় 95 টাকা, বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, 95 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য অবশ্যই কম। 100 ভাগ হলো 95। সে কয় টাকা বিক্রয় করেছিল বলো দেখি? 2375 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি হয় 2375, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো এত গুণ হচ্ছে, বেশি হচ্ছে 2375, বাই হচ্ছে কত? 95, সরি এখানে তো 95। এখন দেখে আমাদের কয় টাকা দিয়ে ক্রয় করছে। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 100। 100 গুণ হচ্ছে 2375, ভাগ হচ্ছে কত বলো দেখি? 95। এটা এই যে 2500 টাকা। সেই জিনিসটা কিনেছিল হলো 2500 টাকা দিয়ে। এখন 6% লাভ করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে? সহজ একটা অংশ। ঠিক আছে, ক্রয় মূল্য 6% লাভে বিক্রয় করতে হবে। তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ হলো 6, তাহলে হলো 106 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে হলো 106 টাকা। ক্রয় মূল্য যদি হয় 1 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 106 বাই হচ্ছে 100, এত টাকা। বিক্রয় মূল্য যদি হয় 525 টাকা, 525 টাকায় তো আমাদের বেরোয়ছিল। তাহলে 2500 টাকা, সরি বিক্রয়, আমরা ক্রয় করেছিলাম কত টাকা দিয়ে? আমরা ক্রয় করছি হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 2500 টাকা দিয়ে আমরা ক্রয় করেছিলাম। ক্রয় মূল্য যদি হয় 2500 টাকা, তাহলে 6% লাভে বিক্রয় করতে গেলে 106 গুণ হলো 2500, পাইলো কত? 1000। তাহলে দেখো, তাহলে আমরা পাচ্ছি 106 গুণ হলো কত? 2500, ভাগ হচ্ছে আমরা কত পাচ্ছি? 100। ঠিক আছে, 2650 টাকা ওই জিনিসটা বেচলে তোমার 6% লাভ হবে। ক্লিয়ার? এরপরে দেখো, এটা তোমাদের বাসার কাজ। এই অঙ্কটা অবশ্যই বাসার কাজ দিলাম, বাসায় তোমরা করবে। টাইপ 5 ইনশাল্লাহ। এরপরে এই যে টাইপটা করালাম, এইগুলো দেখলে তোমাদের আর কোনো দ্বিতীয় সেশনে আমরা বা দ্বিতীয় পর্বে আমরা 2.2 এর সব সমাধান করে তারপর আমরা সৃজনশীল করাবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে।